আদাব। ঘটনা হচ্ছে, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাচ্ছি। এদেশের যে জনগণ আছেন তাদের ফ্যামিলি থেকে বিদেশে ছেলে বা মেয়ে দিয়ে পাঠাচ্ছেন টাকা কামানোর জন্য, বা তারা গেছে তার ফ্যামিলির দিকে দেখার জন্য। যাই হোক, তারা বাইরের দেশে যায়, অনেক পরিশ্রম, অনেক চাকরি বাকরি করে, অনেক রোদে বায়ে পরিশ্রম করে সে টাকা দিয়ে পাঠাচ্ছে তার ফ্যামিলি ভালোর জন্য। এবং ফ্যামিলি ভাই বোন বা ফ্যামিলি লোকজন তারা টাকা পায় অনেক আনন্দ বা উল্লাসে সে আনন্দ ভ্রমণ করে। তারা বোঝে না যে তার ছেলে বা ভাই কত কষ্টে আছে, সে কত কষ্টে আছে। যে যাই হোক, অনেক কষ্টে সে জীবন যাপন করে। এই যে 15 বছর, 10 বছর বা 5 বছর একটা ভিসা করে বিদেশে যায়, বিদেশে যাওয়ার পর সে অনেকে ফ্যামিলি থেকে অনেক মৃত্যুবরণ করে, অনেকের পরিবারে অনেক ক্ষতি সাধন হয়, সে অনেক দুঃখ পায়, অনেক কষ্ট করে, অনেক কান্নাকাটি করে। সে তাদের প্রকাশ করতে দেয় না। যখনই ফোন দেয় সে ফোনে হাসি মুখে কথা বলে, হাসি মুখে কথা বলে এবং তাদেরকে আরো সান্ত্বনা দেয়। এবং সে কান্নাকাটি করে, কান্নাকাটির মাঝে সে ওই চাকরি বা তার পেশায় আবার অর্জন করতে হয়। কিন্তু বাড়িতে মানে বুঝতে দেয় না আমি কত বাড়িতে কষ্ট। বুঝতে দেয় না। কিন্তু আমার এটুকু অনুরোধ, তার জন্য সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ দোয়া এটুকু করবেন, সে যেন ভালো থাকে, তাকে কখনো কষ্ট দিবেন না, তার মনে কখনো আঘাত দেওয়ার চেষ্টা করবেন না। সে মনে করে পৃথিবীতে সৃষ্টিকর্তা যদি তার যদি দেহ ত্যাগ করে নেয়, দেহটা বাড়ির পাশে নিয়ে আসা, বাড়িতে নিয়ে আসার জন্য, দাফন দাফন করার জন্য এটুকু অনুরোধ করা হলো। যাই হোক, আমি অত কিছু বলতে চাচ্ছি না। সামনে কয়েকদিন আগে মনে সৌদি আরবে একটা ছেলে হঠাৎ স্ট্রোক করে মারা যায় একটা কোম্পানিতে। সে কোম্পানি থেকে ম্যানেজার ফোন দিয়ে বলে, ম্যানেজার বা মালিকই ফোন দিস। মালিক ফোন দিয়ে বলছিল যে আপনার ছেলের দেহটা, দেহ লাশটা কি আপনি নেবেন না টাকা নেবেন। তার ফ্যামিলি এত নিষ্ঠুর বা এত পাষাণ, সে এটাকে সাধারণ কোনো লোক কল্পনা করতে পারবে না। এইভাবে বলতেছে যে আমরা টাকা নিব, আমার ছেলের লাশ লাগবে না। ছেলের লাশ নিয়ে কি হবে, সে তো মারাই গেছে। এটা হলো, সে জীবিত অবস্থায় তার কামাই খাইছে, কামাই খাওয়ার পর তার যে দেহটা, দেহটা যে বাড়িতে আসবে, আসে 10 জন যে দেখবে, দেখে 10 জনের হাতে যে মাটি পড়বে, সেটুকু তার ভাগ্য হবে না। এটা কত বড় একটা নিষ্ঠুর, কত বড় একটা পাশা। আমি এটুকু বলতে চাচ্ছি, এই ধরনের কোনো বাবা মা করবেন না। তার ফ্যামিলির স্বল্প কখনো যদি বাইরে যায় ইন্তিকাল করে, তাকে তার দেহটা তার বাসায় নিয়ে আসে, সে দাফন কাপন করার জন্য খুব বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। এটুকু বলে আমি সংক্ষিপ্ত ধন্যবাদ। ভাই ভাই, ভালো থাকবে। আর একটা জিনিস বলো, সেখানে ওই যে তোমার মুদ্রা দেহ কিভাবে কি হবে এই জিনিস। আর একটা কথা বল, সে বৈদেশিক মুদ্রাটাই সে বেশি অর্জন করতে পারলো। সে বৈদেশিক মুদ্রা অনুযায়ী সে তার দেহ মৃত লাশটা তার ওই বিদেশেই সে বিক্রয় করে দিল। কত বড় নিষ্ঠুর, কত বড় প্রাতিষ্ঠা। ধন্যবাদ।